জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে দিকে দিকে মানুষজন আসেন। শিয়ালদা স্টেশন চত্বরের সামনে ছবি দেখছেন। শিয়ালদা স্টেশনে বিজেপি কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন। উত্তরবঙ্গ থেকে শিয়ালদায় দলে দলে বিজেপি কর্মী সমর্থকরা। আরো বিস্তারিত জানবো, অভিজিৎ চন্দ্র রয়েছে, সরাসরি চলে যাবো অভিজিতের কাছে। অভিজিৎ, যে ছবি দেখছি বিভিন্ন জেলা থেকে বিজেপির কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন শিয়ালদা স্টেশন চত্বরের সামনে, এই মুহূর্তে কি ছবি? জুনেলা, শিয়ালদা স্টেশনে সকাল থেকেই সাজো সাজো রব এবং বলা যেতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতন জেলা থেকে দলে দলে বিজেপির কর্মী সমর্থকরা তারা এই শিয়ালদাহ স্টেশন চত্বরে এসে মিশছেন। এবং উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন থেকে, অর্থাৎ দার্জিলিং মেল, সকাল থেকে দার্জিলিং মেল থেকে শুরু করে পদাতিক এক্সপ্রেস এখনো পর্যন্ত কাঞ্চনকন্যা ঢোকেনি, এবং বলাই গৌড় থেকে শুরু করে মালদা থেকে লোক আসছে বিভিন্ন জায়গা থেকে। উত্তরবঙ্গ বিজেপির সব থেকে শক্ত ঘাঁটি, এবং সেই উত্তরবঙ্গ থেকেই বিজেপির কর্মী সমর্থকরা তারা সকাল থেকেই ভিড় জমিয়েছেন এই শিয়ালদাহ স্টেশন চত্বরে। 2026-এর বিধানসভা ভোটের আগে আজকের এই ব্রিগেড সমাবেশ থেকে নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে উত্তরবঙ্গ 2016 সালে যখন এই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপি মাত্র 6টি আসন পেয়েছিল, তার মধ্যে উত্তরবঙ্গই দিয়েছিল 4টি আসন। এবং এই 2021-এর বিধানসভা ভোটেও 77টি আসন পেয়েছিল বিজেপি। এবং সেই বিজেপি 26-এ এবার ক্ষমতা দখলের জন্য তারা আজকের এই ব্রিগেড সমাবেশকে পাখির চোখ করছেন। আপনার নাম? আমার নাম সুব্রত পাল। কোথা থেকে এসেছেন? কোচবিহার থেকে। কি শুনতে আসছেন? দেখুন, আমরা মাননীয় নরেন্দ্র মোদীজির কাছ থেকে যে পরিবর্তনের যে বার্তা, কি উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে স্বৈরাচারী সরকারটা চলছে সেই একেবারেই অভিজিৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেই শোনার জন্যই দিকে দিকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। আর দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই কিন্তু তৈরি হয়েছে মঞ্চ, তুলে ধরা হচ্ছে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে। কখনো শ্রীরামকৃষ্ণ, মা শারদা। জয় শ্রীরামকৃষ্ণ দেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहां बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूं। কখনো কালী, দুর্গা। जय मां काली, जय मां दुर्गा। এবার মোদির মঞ্চে দক্ষিণেশ্বর। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ। ব্রিগেডে মঞ্চের ডান দিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার একাধিক শিল্প, ঐতিহ্যবাহী মন্দিরের ছবি। আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5 লাখ। আমার বিশ্বাস পেরিয়ে যাবে। যারা ট্রেনে আসবেন মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষর বেশি লোক চলে আসবে। মিশন 26, ভোট ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। আর কয়েকদিন পরেই রায় দেবে বাংলা। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ, যাতে বাঙালি আবেগ ছোঁয়া যায়, আবার একই সঙ্গে হিন্দু ভাবাবেগে উস্কে দেওয়া যায়। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়। বিবেকানন্দ বলে গেছে কালী পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। দিন পুজোর প্যান্ডেল নাই, তোরা একটা রাজনৈতিক দলের সভা। জেনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের
জয় বাংলা বলিয়েই আমরা ছাড়বো। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন, এর থেকে কি বাংলার সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন, এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। নিউজ 18 বাংলা।